আমি নির্দিষ্ট করে দিয়েছিলাম যে ৪ঠা মের দুপুর ১২টার পরে যারা বিজেপিতে যোগ দিয়েছেন তারা বিজেপি নয়। আগামী ৩ মাস তৃণমূল কংগ্রেস থেকে শুধু নয়, অন্য দলের থেকেও যদি কেউ আসেন সেখানে যোগদান বন্ধ। কেউ বিধায়কের সঙ্গে গলায় একটা উত্তরীয় পরে বেড়াতে যেতে পারেন, কিন্তু তার অর্থ এটা নয় যে তিনি বিজেপির সদস্য। এভাবে বিজেপির দরজা খোলা হয় না, এভাবে বিজেপির দরজা খোলা হয়নি। এটা ঠিকই আমি বলেছিলাম ভালো তৃণমূলের কথা, সম্প্রতি আগেও বলেছি, এবং তা নিয়ে বেশ কিছু মানুষ ট্রোল করছেন, আমার দেখে ভালো লাগছে। মানে তৃণমূলের প্রতি ঘৃণাটা কোন অবস্থায় পৌঁছেছে এই বিভিন্ন ফেসবুক পোস্টই সেটা প্রমাণ করে দিচ্ছে। আমি নির্বাচনে বক্তব্য রাখতে গিয়ে বারবার বলেছি, তার আগেও বলেছি, আবেদন করেছি বামপন্থী ভোটারদের কাছে, যারা বামমনস্ক মানুষজন আছেন, যারা আমাদের ঘৃণা করেন, সমালোচনা করেন, তাদের কাছেও আবেদন জানিয়েছে যে পশ্চিমবঙ্গের স্বার্থে, পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার স্বার্থে এবং পশ্চিমবঙ্গে আর্থসামাজিক অবস্থার কিছুটা হলেও পরিবর্তনের স্বার্থে এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দিন। এবং তার পাশাপাশি এটাও বলেছে যারা চাকরি কেনেননি, চাকরি বিক্রি করেননি, যারা ১৫ বছরে ক্ষমতার অমৃত রস পান করেননি, যারা সিন্ডিকেটে নেই, যারা শুধুমাত্র সিপিএম বিরোধিতার কারণে চূড়ান্ত বিপরীত অবস্থার মধ্যে থেকেও নিজেদের ঘাম রক্ত দিয়ে দেওয়ালে ঘাসফুল এঁকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিঃসঙ্গ থাকতে দেননি, প্রাসঙ্গিক করে রাখবার চেষ্টা করেছিলেন, তাদের কাছেও আবেদন করেছি তারাও এগিয়ে আসুন, ভোট দিন। তারাই ভালো তৃণমূল, আপনার চোখে তারাই ভালো তৃণমূল? ভালো তৃণমূল আর খারাপ তৃণমূল এই নিয়ে বিতর্ক বা ব্যাখ্যা দেওয়ার আমার কাছে কোনো প্রয়োজন নেই। তৃণমূলের যে কর্মী তৃণমূলের থেকে একটু আলাদা, পাড়ার লোক, মানুষ তাদের চিনতে পারে, মানুষ এদেরও চিনছে যারা হঠাৎ গেরুয়া আবির মেখে নিয়ে পতাকা হাতে ধরে তৃণমূল অফিসের রং বদলে গেরুয়া রং করে দিচ্ছে, মানুষ এদের চিনছে, এদের মানুষ প্রত্যাখ্যান করেছে, এদের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে। তো যাদের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে, যারা সম্পূর্ণ পশ্চিমবঙ্গের সমাজটাকে একটা খোলা বাজার বানিয়ে দিয়েছেন, তাদের বিজেপি কোনো অবস্থাতেই গ্রহণ করে আর মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। ভালো তৃণমূলকে বিজেপি নিচ্ছে, তার মানে একটা বিষয় হচ্ছে দরজাটা কিন্তু খুলছে। বিজেপির দরজা খোলা নেই, দরজা বন্ধ। তাহলে ভালো তৃণমূল, ভালো তৃণমূল তাদের সংস্কারের মধ্যে দিয়ে যদি রাজনীতি করার ইচ্ছা থাকে এগিয়ে আসবেন, তারপরে তো পার্টি সিদ্ধান্ত নেবে তাকে তৃণমূলকে নেবে কিনা। তৃণমূলকে না নিয়েই, এবার চার্টার ফ্লাইট না নিয়েই এই যে মানুষ আস্থাটা রেখেছেন, কেন রেখেছেন? এদের বিরুদ্ধেই তো রেখেছেন। তো বিজেপির আর তৃণমূলকে নেবার প্রয়োজন নেই, তৃণমূলের বেঁচে থাকার জন্য কিছু নেতার বিজেপিতে আসার প্রয়োজন আছে, তাদের যে বিপুল সম্পত্তি সেগুলোকে রক্ষা করবার জন্য আসার প্রয়োজন আছে, কিন্তু বিজেপির এই প্রয়োজন নেই। বিজেপি ২ থেকে ৩০৩-এ পৌঁছেছে, ২১টা রাজ্যে ক্ষমতায় এসেছে, গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত ডাবল ইঞ্জিন সরকার তৈরি করেছে, শ্যামাপ্রসাদের মাটিতে প্রথমবারের জন্য শ্যামাপ্রসাদের সরকার তৈরি করে দিয়েছে। কিন্তু আপনার মুখে যখন ভালো তৃণমূলের প্রশংসা হচ্ছে, এই যে তৃণমূল তো বলছি অনেক মানুষ আছেন, অনেক মানুষ আছেন, স্বাভাবিকভাবেই তারা দল পরিবর্তন তো সবাই করতে চান না। না, এখন তো অনেকেই হাত তুলে বলছে আমরাও ভালো তৃণমূল, আমরাও বঞ্চিত তৃণমূল। কোনো কেউ বঞ্চিত নেই, কে বঞ্চিত? এত কাউন্সিলর আসছেন, মেয়র ইন কাউন্সিল পদত্যাগ করছেন, দলে আসার ইচ্ছা প্রকাশ করছেন, তো তৃণমূল কংগ্রেসের লোকেরা তো আমার কাছে তাদের ফাইল দিয়ে গেছে, কার কোথায় সম্পত্তি আছে, মোমো কোম্পানিতে কার ইনভেস্টমেন্ট আছে, বিরিয়ানি কোম্পানিতে কার ইনভেস্টমেন্ট আছে, এটা সবাই জানেন। ডুয়ার্সে কারা জমি কিনেছে, কলকাতার সমস্ত অ্যাপার্টমেন্টে কাদের কাদের কোন ইনভেস্টারের টাকা খাটছে,
লেদার কমপ্লেক্স তার অফিস হয়েছে কোথায়? অ্যাটমসফিয়ারে। 5 কোটি টাকা দিয়ে অফিস কিনেছে, আর ভেতরে 1 হাঁটু জল। এটি তো চেহারা, চেনা চেহারা। ডুয়ার্সের বিএলওর কাছে যান, কত ব্যুরোক্র্যাটের, কত তৃণমূল কংগ্রেসের নেতার জমি আছে। কল্যাণী এক্সপ্রেস হাইওয়ের ওপরে যত পানশালা আছে, যত হোটেল আছে, মালিক কারা? এগুলো মানুষ জানে। এখন তারা বিজেপিতে আসতে চাইছে, বিজেপিতে এসে তারা বাঁচতে চাইছে, তাদের জন্য দরজা বন্ধ।